আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে যা দেখাবো সেটা শুরুতেই দেখে নিয়েছেন। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে একটা অয়েল ক্যান। আমি আজকে থেকে ইউজ করব, নতুন এসেছে আমার। তো এটা ইউজ করার জন্য এখন ভালোভাবে প্রিপেয়ার্ড করে নিচ্ছি। এটা খোলার সিস্টেমটা মুখ দিয়ে এভাবে ফেস থেকে খুলতে হবে। আর মুখটা হচ্ছে অনেক লম্বা, খুবই সুন্দর, একদম কিউট একটা জিনিস। 250 গ্রাম তেল ধরবে এরকম একটা এনামেল পেইন্ট করা, এটা মেটালের। তো আমি ধুয়ে নিয়েছিলাম, পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। আরও 2 দিন আগে এটা নিয়েছি, কিন্তু আর এই যে ইউজ করার সময় পাচ্ছিলাম না। তো এখন ভালো করে মুছে নিচ্ছি, যাতে তেল যেহেতু ঢুকাবো পানি টানি না থাকে এজন্য। তো ভালো করে মুছে এটাতে তেল দিয়ে দিব। আজকে আমি ইউজ করব, কেমন লাগে আমার কাছে সেটাও আমি দেখব। পাশাপাশি আপনারা যদি চান কিনতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও নিতে পারেন। আমার আসলে খুবই কিউট লাগে এসব ছোট ছোট জিনিসগুলি। তো দেখতেও সুন্দর, আবার জিনিসটা অল্প তেল ধরবে, মানে অল্প তেল ইউজ করার জন্যই আসলে এটা নেওয়া। যাতে করে অনেক সময় একটু অল্প তেল দিব, কিন্তু দপ করে অনেকগুলো তেল পড়ে যায়। সেজন্য এই ছোট্ট মুখের ছোট্ট জিনিসটি নিয়েছি। এটা এভাবে মাথাটা খুলে পরিষ্কার করা যাবে, খুলে রাখা যাবে। তো আমি একটু দেখাচ্ছি, আমিও নতুন, এখন ইউজ করার সিস্টেম বুঝতেছি না। এজন্যই আমি সতর্কতার সহিত দেখতেছি আর কি। তো এটা হচ্ছে দাম মাত্র 450 টাকা। তো আমার তেলের বোতলগুলোর পাশে এটাও রেখে দিচ্ছি। আজকে গরু গোশত রান্না করব এই নতুন পাতিলে, এই জন্য এই পাতিলটি নামিয়ে নিয়েছি। এটা আমি চায়না থেকে আমার জন্য এনেছি। এটা আসলে আপনাদের কারোর জন্য আনতে পারিনি, কারণ এগুলি অনেক ওজন। আপনারা চাইলে হয়তো পরবর্তীতে জীবনে কখনো আবার অর্ডার করা যাবে, কিন্তু এখন মাত্র 1 পিস এনেছি আমার ইউজের জন্য। তো আজকে ভাবলাম নতুন পাতিল দিয়ে আমার আজকের রান্নাঘরের রান্না হোক। এজন্য আমার গায়েও ছিল অরেঞ্জ কালারের একটা জামা, তার পাশাপাশি অরেঞ্জ কালারের একটা পাতিল নামিয়েছি। তো গরু গোশত রান্নার আগে একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি। গরু গোশতগুলো একটু দেরিতে ভিজানোর কারণে ছুটতেছে দেরিতে। এজন্য ওটা রেডি হওয়ার আগে আমার খিচুড়িটা হয়ে যাক, এটা মানে রেডি করার পাশাপাশি খিচুড়িটা হয়ে যাক, এজন্য পাতিল বসিয়ে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো আজকে আসলে খিচুড়ি রান্না করার কারণ হচ্ছে আমার অনেক ইচ্ছে করে হয়েছে খিচুড়ি খাওয়ার। এর জন্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়িটা রান্না করছি 2 বেলার জন্য। একটু বেশি করে রান্না করছি যাতে 2 বেলা চলে যায়। এলাচ, দারচিনি দিয়েছি, একটু দিয়ে দিচ্ছি রাঁধুনি যে গরুর মাংসের মশলা সেটা একটু বেশি করে দিয়েছি। এটা দিলে হয় কি একদম গরু গোশত না দিলেও গরু গোশতের ফ্লেভারটা পাওয়া যায়। তখন খিচুড়িটা একদমই অন্যরকম একটা টেস্ট লাগে, নর্মাল খিচুড়ির চেয়ে আর কি। এর জন্য আমি এই রাঁধুনি যে গরুর মাংসের মশলাটা সেটা ইউজ করি। তো আদা রসুনের কাজ শেষ, সেজন্য ওগুলি রেখে দিচ্ছি। গরু গোশতটা আরেকটু পরে বসাবো, এগুলি একটু রান্না শেষ হোক। তো খিচুড়ির সাথে খাবো হচ্ছে আমাদের দেশীয় ভাষায় বলে খুইয়া মাছ, কই মাছ, খুইয়া মাছ। তো খুইয়া মাছটা নিচে পেয়েছে, ফার্মের এগুলি আসলে মোটা মোটা। তো সেগুলি ভাজি করব। আর হচ্ছে একটু ডিম ভাজি করব, সালাদ। এটাই দুপুরের খাবার। গরু গোশতটা এখন খাবো না, গরু গোশত একটু বেশি করে রান্না করছি, বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় বাবার জন্য রান্না করে 2 বক্স আলাদা করে রেখে বাকিগুলি খাওয়া হবে, এটা আর কি। তো দুপুরে এভাবে এখন সিম্পলভাবে খাবো, রাতে গরু গোশত খাওয়া হবে, এটা আর কি। তো লবণ দিয়েছি, আর হচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়েছি। পানি আমি কখনো মেপে দিই না, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিই। মাছগুলি একটু ভাজার আগে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভিতরে ঝাল মশলা এগুলি ঢুকে, তখন খেতে মাছ খুবই মজা লাগে। তো মচমচে মাছ ভাজি, তারপরে খিচুড়িটা এর ভিতরে হয়ে গেছে, দমে রেখেছিলাম। এখন নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আর এই যে এলাচ, দারচিনি, তেজপাতা যেগুলি দিয়েছিলাম সেগুলি উঠিয়ে নিব। পাশাপাশি নেড়ে ছেড়ে একটু উপর থেকে নিচ থেকে উপরে দিচ্ছি, একদম ঝরঝরা হয়ে যাবে। আর একটু দমে দিয়ে দিব আমি, কারণ একটু সফট দেখা যাচ্ছে, এটা থাকবে না।
খিচুড়ির যে ডাল আছে সেটা টেনে একদম জর্জরা হয়ে যায়। একটু নরম করে রান্না করলে পরবর্তীতে খুব সুন্দর জর্জরা হয়ে যায়। তো এই তো নতুন পাতিলটাতে আজকে রান্না করছি, খুবই আনন্দ লাগছে নিজের কাছে। আর নতুন অয়েল পট, নতুন পাতিল। তো আমার এই পাতিলটা আমার খুব শখ এবং স্বপ্ন ছিল এরকম পাতিলে কাস্ট আয়রনের এই পাতিলগুলোতে রান্না করব। তো নতুন যেগুলি সেলের জন্য এনেছি সেগুলি সামনের যে লট আসতেছে আমাদের কন্টেনারে সেগুলি থেকে রাখবো ইনশাআল্লাহ। আর ফ্রাই প্যান, গ্রিল ফ্রাই প্যানটাও রেখেছি আমার জন্য। সেটাতে আগামী ব্লগে দেখাবো কি রান্না করছি, কি করছি প্রথমভাবে আর কি। তো শুরুতে একটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। একটু সয়াবিন তেল কম দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে গরু গোশত রান্না করি, আমার আম্মা রান্না করতেন এভাবে। তো সরিষার তেল দিব, একটু আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু কাঁচামরিচও ছিল পেঁয়াজের সাথে, ওটাও দিয়েছি। পেঁয়াজ ভাজার সাথে কাঁচামরিচ ভাজাটাও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করা ছিল সেটা। পরিমাণ মতো দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে ভেজে এখন দিয়ে দিচ্ছি ওই যে রাঁধুনি মাংসের মশলাটা, আজকে ওইটা দিয়ে রান্না হচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ আর এলাচ, দারচিনি, তেজপাতা। দারচিনি পাউডার আছে এই জন্য দারচিনি পাউডার দিয়েছি, তেজপাতাটা আস্ত দিয়েছি। একটু গরম পানি দিয়ে একটু মশলাগুলি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আমার গরু গোশতটা রান্না করে নিচ্ছি। আমি একটু খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে আর কি, হালকা রেস্ট, এখন তো দিন ছোট, রেস্টের সুযোগ হয় না। তারপরে একটু রেস্ট নিয়ে যাব আমার শপে, সেখান থেকে যাব আর একটু কাজ আছে। সেটা কী কাজ সেটা পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সে কাজে যাব। মশলাটা একদম তেল উঠে এসেছে, কষানো হয়েছে, এখন গোশতগুলি দিয়ে দিচ্ছি। এখানে 3 কেজি 3.5 কেজির মতো গরু গোশত আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে একটু পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আবার ভালো করে নেড়ে দিব। আগুন বেশি দিব না, হালকা আগুনে রান্নাটা করে নেব প্রথমে। এই যে ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। আর এইভাবে আমি গরু গোশতটা রান্না করে শেষ করব। তো রান্নাটা কেমন হয়েছে সেটা এই পর্যায়ে দেখাবো না। দুপুরের খাবারটা আগে খেয়ে নিতে হবে, খিদে লেগেছে, সবাই টেবিলে চলে এসেছে। তো খাবারটা রেডি করে সেটাই এখন সার্ভ করব। সালাদ কুটে নিয়েছিলাম আর লেবু কুটে নিয়েছিলাম। তো এই তো এগুলি টেবিলে নিয়ে যাই। আর ধনিয়া পাতা, এখনকার শসা, তারপরে পেঁয়াজ, টমেটো এগুলি দিয়ে এখন যে সালাডটা হয় আসলে অসাধারণ, অসাধারণ, খুবই মজা। তো খুব একটা গ্রান হয়, এটাই ভালো লাগে। ডিমটা একটু মোটা করে ভেজে নিয়েছি। আর এই তো খেয়ে নিচ্ছি, আমার শাশুড়িকে একটু দিয়েছি, উনি খাচ্ছে, ওনার ছেলে খাচ্ছে। তো ভালোই লেগেছে। মাছ ভাজি খুবই সাধারণ হলেও খাবারটা অসাধারণ ছিল। অনেক দিন পরে এই খাবারটা খেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। তো আসরের নামাজ পড়ে এখন শপে যাচ্ছি, ওখানে দেখা হবে। ওখানে গিয়ে আমি কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব, সেগুলি আপনাদের ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। তো আজকে ব্লু কালারের এই বোরকাটা পরেছি সাদা হিজাবের সাথে আর কি। আমি এখন আছি আমাদের শপে। আমাদের অনেকটা পেজ যে আছে ওইটার একটা শপ আছে, আপনারা অনেকেই জেনেছেন। তো ওই শপে এসেছে আমাদের যে যে জিনিসগুলো এখন স্টকে আছে সেগুলি দেখানোর জন্য। এখানে আমি শুরুতে একটা পটেটো পট দেখাচ্ছি। এটা হচ্ছে প্রায় 3-4 কেজি ধরবে এরকম একটি পট। আর এয়ার যাওয়ার জন্য এই ঢাকনাটা হচ্ছে একটু এইভাবে মানে হালকা করে লাগানোর জন্য, আর এয়ার যাওয়ার জন্য এই ছিদ্রগুলি দেওয়া আছে। আর সামনে যে দেখতে পাচ্ছেন পটেটো লেখা, এটা একদমই হালকা লাক্স গোলাপি আর কি, একদম হালকা কালারের পিঙ্ক। তো এটার হচ্ছে 3টা মিলে একটা সেট। একটা হচ্ছে গার্লিকটা হচ্ছে 1 কেজি ধরবে এরকম। আর 1.5 কেজি 2 কেজি ধরবে না, 1.5 কেজি ধরবে এরকম একটা অনিয়ন বা পেঁয়াজ। আমরা এই 3টার একটা সেট নিতে পারি আমার পেজ থেকে, আপনারা চাইলে নিতে পারেন। খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব, কারণ আমাদের আরেকটা কন্টেনার আসতেছে প্রোডাক্টের। আর এটা হচ্ছে কেকের বক্স।
কেক রাখা যাবে, আবার চাইলে আপনি যে কোনো কিছুই রাখতে পারবেন। এটা হচ্ছে স্টাফ বক্স, এখানে হ্যান্ডেলটা এরকমই থাকবে উডেন। তো এটা হচ্ছে ব্রাউন কালার, এটার নিচে যে পায়াগুলি সেগুলো হচ্ছে কাঠের। এটা হচ্ছে ব্রেড বক্স, এগুলি হচ্ছে ফুল ব্রেড যে আমরা ইয়ে থেকে কিনি, বেকারি থেকে কিনি বা যে কোনো দোকান থেকে যখন ব্রেড কেনা হয় বড়টা, সেটা রাখার জন্য। আর চাইলে ব্রেড যখন থাকবে না তখন আপনার স্টোরে যত টুকটাক জিনিসপত্র আছে সেগুলি রেখে এভাবে ঢাকনা দিয়ে দিলে মনে হবে আপনি ব্রেড রেখে দিলেন। তো এটা হচ্ছে ব্রেড বক্স, এটা দেখিয়ে দিয়েছি। আর এই জুটিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা চাইলে এখানে ফুল রেখে একটা ফুলের স্টিকার মতো এখান থেকে কয়েকটা ফুলের স্টিক নিয়ে আসবে, দেখাই দিই। এটা ফুল রেখে এভাবে যখন টেবিলে বা ঘরের এক কোণায় রেখে দিবেন অনেক সুন্দর লাগবে। এটার লিডের এখানে হচ্ছে কুশি কাটার কাভার দেওয়া, লিড কাভার, লিড বলি, হ্যান্ডেল কাভার দেওয়া আছে। হ্যান্ডেল কাভারটা হচ্ছে কুশি কাটার, আর এপাশ দিয়েও খোলা যাবে এপাশ দিয়েও খোলা যাবে। আর এটাতে এভাবে ফ্লাওয়ার দিয়ে যখন রাখা হয় দেখতে অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি এস্থেটিক লাগবে। তো এস্থেটিক ভাইব আনার জন্য এই ব্যাতের, এটা হচ্ছে ভিয়েতনাম থেকে আনা এই ব্যাতের ঝুড়িগুলি এটা রাখতে পারেন। এটাতে সুতি কাপড়ের একটা কাভার দেওয়া আছে ভিতরে। আর চাইলে যারা পিকনিক করতে পছন্দ করেন পিকনিকের জিনিসপত্র নিয়ে ক্যারি করতে পারবেন, আর অথবা যে কোনো কিছু এখানে স্টোরেজ হিসেবে আপনি রাখতে পারবেন। এটা খুবই সুন্দর। এই ব্যাটারি ভিয়েতনাম থেকে আনা, এগুলি দুইটা আবার জুড়ি আছে, একটা দুইটার একটা সেট আর কি। এটা আমি নিজেই ইউজ করছি এখন একটা সেট। এটা 12টা ডিম এর ছোটটাতে ধরে, আর এটাতে 1 কেজি পেঁয়াজ ধরবে। এটা হচ্ছে বড় জুড়ি, এটাতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলেও ভালো লাগবে। এভাবে যখন একটু ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তখন দেখতে ওভাবে ভালো লাগে। আর চাইলে আপনি রিয়েল যে আমাদের প্ল্যান্টগুলি আছে সেটা এখানে যে কোনো একটা বাটিতে বসিয়ে দিলে গাছের জুড়ি হিসেবেও আপনি আপনার ঘরের যে কোনো একটা কোনায় রেখে দিতে পারেন। তো এটা হচ্ছে বড় সাইজটা, আর এটা হচ্ছে একটু ছোট সাইজটা, দুইটারই সাইডে হচ্ছে কুশি কাটার এরকম ফ্লাওয়ার দেওয়া। এটা দুইটা মিলে একটা সেট, যারাই নেবেন দুইটা মিলে একটা সেট হিসেবে নিতে হবে, এক পিস সেল হবে না। এই থার্মাল মগগুলি অনেক বেশি এখন চলতেছে, এখন ট্রেন্ডে আছে এটা। এটার ভিতরে একটা স্ট্র দেওয়া আছে, এটা স্ট্র যদি ইউজ না করতে চান চাইলে এভাবে লক করে দেওয়া যায়। আর 6 ঘন্টা এটাতে গরম থাকবে পানি, 6 ঘন্টা ঠান্ডা থাকবে। যখন গরমের দিন আসবে তখন ফ্রিজের ঠান্ডা পানি রাখতে পারবেন। আর অনেক সময় ছোট মুখওয়ালা বোতলগুলোতে ইয়ে রাখা যায় না, আইস রাখা যায় না, আইস ঢুকানো যায় না। এগুলো মুখ বড় হওয়ার কারণে এটাতে আইস ঢুকানো যাবে। এটা ভিতরে একদমই স্টেনলেস স্টিলের, আর বাইরের এই ইয়েটাও স্টেনলেস স্টিলের, এটা কোনো প্লাস্টিক না, স্টিলের ভিতরেই একদম ভালোভাবে প্রিন্ট করা, প্রিন্টও উঠবে না এরকম আর কি। তো এই থার্মাল মগগুলি আপনার যে কোনো জায়গায় আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন। আর খুবই ভালো কোয়ালিটির আসলে। এটা ধরার জন্য একটা হ্যান্ডেল দেওয়া আছে মজবুত। তো এটার যে প্রিন্টগুলো আছে ছবিতে দেখে নিচ্ছেন। যার যেটা লাগবে খুব ঝটফট অর্ডার করতে হবে, আমাদের এটা খুবই কম সংখ্যক আছে। টিস্যু বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা পিন্টারেস্টে, এই প্রিন্টগুলি পিন্টারেস্টে এখন এটা অনেক বেশি। তো এই তো বললাম এক জায়গায় যাব, মানে শপ থেকে তো এসেছি, আমাদের শপের জন্য তালা কিনতে হবে। তো তালা কিনতে এসে আমার এই জিনিসগুলি ভালো লেগেছে। শুরুতে যেটা দেখিয়েছি স্টাবলার, এটা ওই যে কাঠে স্টাবলার করার জন্য, কাপড় লাগানোর জন্য। আপনারা চাইলে এই জিনিসটা এখান থেকে, মানে এই ধরনের দোকান থেকে পাবেন, অনেকেই খুঁজেন। আমি শুরুর দিকে যখন এটা খুঁজছিলাম কোথাও পাইনি, এখন পাওয়া যায় ওই যে জিনিস, মানে তালা চাবি বিক্রি করে যেসব দোকানে, ওগুলিতে। তো আর একটা কাঠের, মানে গাছের ঢাল কাটার কেচি কিনেছি, আর একটা করাত কিনেছি, তালা কিনেছি। এই শপে এসে এই ছোট্ট তো করাতটা দেখে আমার খুব কিউট লেগেছে। আমার হাজব্যান্ডকে বললাম যে কিনবো কিনে, উনি বললো তোমার দরকার হলে কিনো। তো নিয়ে নিয়েছি, দরকার হবে কিনা আদৌ জানি না। তো এসে আসলে আসার সময় আবার আমার ছেলেদের জন্য নিয়ে এসেছি, যেহেতু বাড়ি যাব ওদের টুকটাক খাওয়া লাগবে, নার্গেটস আর হচ্ছে চিকেন বল। তো সেগুলি একটু বক্সে রেখে দিচ্ছি। তারপরে আমার শাশুড়িকে খাবার দিতে হবে, একটু লেট হয়ে গেছে। তো খাবার দিব, নিজেরাও খাবো, খিদে লেগেছে। অনেক কাজ করে এসেছি, আসলে বাইরে বের হলে অনেক কাজ করা লাগে, একসাথে কাজ করে এসে খিদা লেগে গিয়েছে, খাবো। তারপরে এই তো আজকে সারাদিনের এইভাবে দৌড়ঝাঁপ। আপনাদের কেমন লাগিয়েছে ব্লগটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। আর
بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبثت الجبال بثا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين